মা যেটাই রান্না করুক না কেন, যেভাবে রান্না করুক না কেন, সেটা খেতে কিন্তু অনেক মজা। আসলে মায়েরা যেভাবে রান্না করুক না কেন, খুব সাদামাটা কিছু রান্না করলেও কিন্তু অনেক মজা। প্রত্যেকটা মায়ের হাতেই হয়তো জাদু আছে, তাই তারা যেটাই রান্না করুক না কেন সেটাই খেতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন হলো আপনাদের সাথে মায়ের বানানো কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করি না, তাই আজকে অনেকদিন পর পিঠা বানানো ভিডিও শেয়ার করব। পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। পিঠা বানাতে আমি কিন্তু আমার মাকে হেল্প করতেছি, আর আমার শেখাও হয়ে যাচ্ছে। চালের গুঁড়িগুলো লবণ আর ঠান্ডা পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। এরপর গরম পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিব। আর আজকে আমরা বানাবো দুধ চিতই পিঠা। পানি খুব গরম, তাই আমি চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছিলাম। এরপর ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে নিব। এই মাখানোটা যত ভালো হবে পিঠা কিন্তু ততই ভালো হবে। পিঠা বানানো সম্পর্কে আমার আগে এতটা ধারণা ছিল না। আমার মায়ের বানানো দেখে দেখে এখন অনেকটা শিখে গেছি। মেয়েরা তো মায়ের কাছ থেকেই অনেক কিছু শিখে। একসময় আমার মেয়েকে আমি অনেক কিছু শিখাবো, ভাবতেই কেমন লাগে। মা ডিম পিঠা বানানোর জন্য পিঠার গোলাটা বানিয়ে নিচ্ছিল। আর আমার মা কিন্তু খুব সাদামাটাভাবে ডিমের পিঠাটা বানায়। আর এই পিঠা অনেকে কিন্তু অনেকভাবে বানায়। আসলে যার কাছে যেটা ভালো লাগে। অনেকে অনেকভাবে ডিম পিঠা বানায়, মশলার সাথে পেঁয়াজটাও বেটে নেয়। আর আমার মা পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেয়। এভাবে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। আসলে যার কাছে যেটা ভালো লাগে। আসলে সবার পছন্দ যেমন আলাদা, সবার রান্নার ধরনটাও কিন্তু আলাদা। এক একজনের রান্না এক এক রকম, যে যেভাবে পছন্দ করে সে সেভাবে রান্না করে। আর রান্নাটা যদি মায়ের হাতের হয়, সেটা যেভাবেই হোক না কেন খেতে কিন্তু মজাই হয়। এই পিঠার গোলা রেডি করেও আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে যখন পিঠা বানানো হয় খুব সুন্দরভাবে ফোলে। আমার মাও কিন্তু পিঠার গোলাটা রেডি করে রেখে দিল। এরপর চিতই পিঠাগুলো সুন্দর করে ভেজে নেবে। প্রথমে আমি একটু চেষ্টা করলাম, তারপরে মাকে দিয়ে দিলাম। মা মায়ের মতো করে বানাচ্ছিল, আর আমি তার পাশে বসে গল্প করছি। মা কিন্তু এক এক করে অনেকগুলো পিঠা ভেজে নিচ্ছে, একটার পর একটা পিঠা ভেজে নিচ্ছিল। শীতের সন্ধ্যাবেলায় এভাবে হালকা হালকা কুয়াশার মধ্যে বসে গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক মজা। আমি তো এরকম গরম গরম পিঠা দেখে লোভ সামলাতে না পেরে চুলার পাড়ে বসে খেজুরের লালি দিয়ে খাচ্ছিলাম। আমাদের গ্রামের ভাষায় খেজুরের এই রস দিয়ে যে গুড় বানানো হয় এটাকে লালি বলে। বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম আছে। আসলে এক এক এলাকার ভাষা এক এক রকম। কার কার এলাকায় কী নাম অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে এভাবে লালি দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে। অনেকের কাছে ভর্তা মাংস দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে। চিতই পিঠাগুলো ভেজানোর জন্য আমার মা 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছে, আর এই দুধে তেজপাতা, সাদা এলাচ এগুলো দিয়ে দিচ্ছে। দুধ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছে। আসলে দুধের জিনিসে যত দুধ দেওয়া হয় আর দুধে যত জাল দেওয়া হয় ততই কিন্তু মজা হয়। দুধ অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়ার পরে এক এক করে মা পিঠাগুলো দিয়ে দিচ্ছিল। আমিও মাকে হেল্প করলাম, আমিও কয়েকটা পিঠা দিয়ে দিলাম। পিঠা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেওয়া হলো। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা। হালকা হালকা একটু ঠান্ডা হওয়ার পর গুড় দিয়ে দিব। আর এই গুড় দেওয়ার পর এত সুন্দর একটা কালার আসছে, আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে। দুধ চিতই পিঠা সকালে খেতে বেশ মজা, কারণ এই পিঠা বেশি হলে বেশি স্বাদ লাগে। অন্যান্য পিঠা যেমন গরম গরম খেতে ভালো লাগে, দুধ চিতই কিন্তু একেবারে আলাদা। এই পিঠা বেশি বেশি মজা। এবার আমার মা ডিমের পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছিল। তেল এত পরিমাণ গরম হয়েছে যে দেওয়ার সাথে সাথে কেমন জানি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষার পর পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিল, কারণ তেল অনেক গরম ছিল, এজন্য কিছুক্ষণ তেলটা নামিয়ে রাখা হয়েছিল। আজকের মতো আমাদের পিঠা বানানো শেষ। এক এক করে কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেল। কেমন লাগলো আজকের এই পিঠা বানানো ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মায়ের হাতের রান্না বলে কথা, সেটা তো খেতে মজা হবেই। সকল মায়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর পিঠাটা সকালবেলা কিন্তু খাচ্ছিলাম। সকালবেলা বেশি পিঠা খেতে কি যে মজা। আমার কাছে দুধ চিতই পিঠা, দুধ পুলি পিঠা এই পিঠাগুলো অনেক ভালো লাগে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।